1 ঘন্টার পার্কিং ফি যদি $5 হয়, যদি আপনি তারপরে 1 মিনিট পার করেন তাহলে $50। সিঙ্গাপুরে এই ধরনের অসভ্য জাতিকে সভ্য করা হয়েছে জরিমানা, প্রচণ্ড পরিমাণে জরিমানা আরোপ করে। ইউরোপ আমেরিকা ধরে আপনারা জানেন যে ড্রাইভিং লাইসেন্স অমক তমকের ক্ষেত্রে বা ড্রাইভিংয়ের ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে নিয়ম কানুন কেউ ভাঙে না, কারণটা হলো জরিমানা, খুব বেশি পরিমাণে জরিমানা। সেই জন্য ডিসিপ্লিনে আনার জন্য হয়তো এই ছোট জরিমানা কাজ করে না। ডিসিপ্লিন এনশিওর করার জন্য এই ছোট ছোট জরিমানা, তাহলে অনবরত আমি ইনডিসিপ্লিন হব, অনবরত জরিমানা দেব, অনবরত ইনডিসিপ্লিন হব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেই কারণে হয়তো জরিমানার পরিমাণটা অনেক সময় বেশি হয়, যাতে ডিসিপ্লিনটা আনা যায়। তবে সেখানেও যৌক্তিক কিছু জায়গা রাখা হয়েছে। আপনারা আমেরিকা, ইউরোপ যারা ঘুরেছেন, ইভেন সিঙ্গাপুরে যারা গেছেন, তারা দেখবেন রাস্তায় গাড়ি চালানোর সময় কত সতর্ক, পার্কিংয়ের সময় কত সতর্ক, এবং কোথাও যে পার্কিংয়ে রাখছে যে তারপরে ওখানে টাইমলি যাওয়ার ব্যাপারে কত সতর্ক। কেন? নিজেরা খুব ভালো করে জানেন, কারণ পানিশমেন্টটা খুব সাংঘাতিক বড়। 1 ঘন্টার পার্কিং ফি যদি $5 হয়, যদি আপনি তারপরে 1 মিনিট পার করেন তাহলে $50। সিঙ্গাপুরে এই ধরনের অসভ্য জাতিকে সভ্য করা হয়েছে জরিমানা, প্রচণ্ড পরিমাণে জরিমানা আরোপ করে। আপনাকে বলা হয়েছে যে আপনি যদি সঠিক না হন, বুঝতে যদি অসুবিধা হয়, আপনি আমাদের কাছে আসেন, আমাদের অ্যাডভান্স রুলিং সিস্টেমের সাহায্য নেন, সেগুলোও বলা হয়েছে। আমার মনে হয় সেই জন্যে আপনারা যথেষ্ট সেফগার্ড আছে, আপনারা সেগুলো আইনের ভিতরেই আছে, সেগুলো দেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন এবং আমাদের সহযোগিতা দেন। ইভেন আমরা বলা হয়েছে যে আমরা এখন চাই যে ট্যাক্স পেয়ারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ট্যাক্স পেয়ার্স এডুকেশন। অর্থাৎ আমাদের মনে হয়েছে যে ইম্পোর্টার বা যে শিল্প প্রতিষ্ঠান, এন্টারপ্রেনার্স, তারা বা ওনারা অনেক সময় কাস্টমস আইন সম্পর্কে ঠিক ভালোভাবে জানেন না, ডিপেন্ডেন্সি থাকে ওনার এই মেবি যারা ওনাকে হেল্প করেন, সেটা হতে পারে ওনার অফিসের যে অফিস বেয়ারার বা অফিসের যে অ্যাকাউন্ট সাইডের বা মার্কেটিং সাইডের যারা কাজ করেন তাদের উপর ডিপেন্ডেন্সি থাকতে পারে। সেটা থাকতে পারে ওনার যে লয়ার, তার উপর ডিপেন্ডেন্সি থাকতে পারে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অথবা কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য যিনি যাকে নিয়োগ করেছেন তার উপর ডিপেন্ডেন্সি থাকতে পারে। সো আমরা চাই যে প্রতি মুহূর্তে আপনাদের সাথে আলোচনার রাস্তা আমরা খোলা রাখছি।